আসসালামু আলাইকুম। আজকে আমি নেহারি রেসিপি তৈরি করব। গরুর পায়া বা নেহারি বলে, যে কোনো একটি বললে চলে। অনেক মানুষের মনে হয় এটা অনেক কঠিন, অনেক সময় লাগে। আজকে আমি ইজিভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো। আমি ভালো মতন পায়াগুলোকে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে, যাতে আলাদা যদি এক্সট্রা রক্তগুলো থাকে বার হয়ে যাবে, জমাট রক্তগুলো। তারপর ভালো মতন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি কম করে পেঁয়াজ কুচি দিব, কেন বাগারের সময় দিব, এই জন্য বেশি পেঁয়াজ কুচি লাগে না নেহারিতে। তারপরে আমি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ দিয়েছি। তারপরে মশলা দিব হলুদ, মরিচ, ধনিয়া। তারপর আদা রসুনের পেস্ট আমি 2-4 চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি। তারপরে 6-7টি বেশি কাঁচামরিচ দিব, যতটুকু ঝাল খাবেন। নেহারি এতটা ঝাল খায় না, কাঁচামরিচ দিলেই বেস্ট হয় সবথেকে বেশি। আমি পরিমাণ মতন লবণ দিয়েছি, স্বাদ মতন যতটুকু আমার লবণ প্রয়োজন। আর আমি গরম পানি দিয়ে তৈরি করতেছি। গরম পানিতে যদি তৈরি করেন তাহলে আপনার পায়াটা জুসি থাকে এবং ক্রিমি একটা ভাব থাকে, যে পায়ার আসল সেটা পেয়ে যাবেন। গরম পানিতে যদি তৈরি করেন তাহলে দেখবেন আপনার 2-3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। চেষ্টা করবেন গরম পানিতে তৈরি করতে। আমি 2 লিটার পানি নিয়েছি, কারো কম বেশি লাগতে পারে। আমি 2-3 ঘন্টা তৈরি করে দেখাবো কীভাবে ঝটপট আপনার পায়াটা তৈরি করতে পারবেন। আগের দিনে খালারা, মারা, আগের দিন নানিরা তারা তৈরি করতো, অনেক দিন চলে যেত বা 1 দিন 2 দিন লেগে যেত পায়া তৈরি করতে। কীভাবে তৈরি ঝটপট করবেন সেটা আজকে দেখাচ্ছি। আমি 1 ঘন্টা পরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। আমি বেশি পরিমাণ মতো মশলা দিয়েছি, যার কারণে কালার ঠিক আছে। আমি 2 ঘন্টাও হয়ে গেছে, দেখেন আমার ঝোলটাও কমে গেছে। এখন আমি বাগার দিব। আমি পেঁয়াজ দিয়ে ভালো মতন এটাকে বাগার দিব। আপনি রসুনও দিতে পারেন। আমি একটু জিরা দিচ্ছি, তখন আমি জিরা দিইনি, জিরাটা লাস্টে দিলে সবথেকে ভালো হয়। জিরাটা আমি বাগারের সাথে একদম দিয়ে দিব। বেশি ভাজবো না, হালকা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব বাগার করা। 3 ঘন্টা হওয়ার পর আমি একটু জুসি করার জন্য সামান্য আটা দিচ্ছি, আপনি কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি 3 ঘন্টা পরে চলে এসেছি, আমার পায়াটা তৈরি হয়ে গেছে, সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি সেটা দিয়ে দিব। কেন আমি 3 ঘন্টার মধ্যে রেসিপিটা তৈরি করতেছি, তার জন্য দিচ্ছি। আমার পায়াটা তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন কি ক্রিমি এবং আঠালো তৈরি হয়ে গেছে পায়া বা নেহারি রেসিপি। আপনারা সহজভাবে রেসিপিটা তৈরি করতে পারেন বাসায়। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।